বাংলাদেশ বনাম সিঙ্গাপুর দুই এশিয়ান দলের মধ্যকার এক উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই দ্বৈরথের জন্য। এই ম্যাচটি শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতা নয়, বরং এটি দুই দলের মর্যাদার প্রশ্ন। মাঠে নামবে দেশের হয়ে লড়াই করতে প্রস্তুত এক ঝাঁক তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়। বাংলাদেশ দলে এবার নতুন এক আশার আলো, হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচ খেলছেন। লেস্টার সিটির সাবেক এই খেলোয়াড় তার ইউরোপীয় স্টাইল ও ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা দিয়ে বাংলাদেশ দলের মাঝমাঠে নতুন ছন্দ আনবেন বলেই আশা করা যায়। তার সাথে রয়েছে দলের অভিজ্ঞ নেতা জামাল ভুঁইয়া, ডিফেন্সে তুপু বর্মন এবং আক্রমণে তানভীর ইসলাম ও মতিন মিয়া। পুরো দল এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী। অন্যদিকে সিঙ্গাপুরও বেশ গোছানো দল নিয়ে এসেছে। তাদের ফরওয়ার্ড ইকসান ফারি এবং মিডফিল্ডার সাদান সুথি ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, তাই ম্যাচটি সহজ হবে না। পরিসংখ্যানে দেখা যায় দুই দল অতীতে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে। ফলাফল ছিল কখনো বাংলাদেশের পক্ষে, তবে বর্তমান ফর্ম, দলগত গভীরতা ও মিডফিল্ডে হামজা চৌধুরীর মতো যোগ হওয়ায় বাংলাদেশ কিছুটা এগিয়ে। এই ম্যাচটি শুধু একটি জয় নয়, এটি বাংলাদেশ দলের নতুন যুগের সূচনা হতে পারে। আর সিঙ্গাপুর চায় এই শক্তিশালী বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। সবশেষে সেই চিরচেনা প্রশ্ন, কে জিতবে এই লড়াই? আমাদের বিশ্লেষণে বাংলাদেশ এগিয়ে আছে। বিশেষ করে হামজার অন্তর্ভুক্তি দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেকখানি। তবে ফুটবল হচ্ছে অনিশ্চয়তার খেলা। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিচ্ছু নিশ্চিত নয়। আপনার মতে কে জিতবে এই ম্যাচ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।